একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, তাদের মুখে কোনো লাগাম নাই। লাগাম দিয়ে টানবে, লাগাম দিয়ে টেনে লাগবে। গাড়ির চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না, ঠিক কিনা বলে? বিএনপি কি চলে না কেউ চালা? কে চালা? খালেদা জিয়া বিএনপি চালায় লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে। সড়ক পথে নয়, নদী পথেও নয়, আকাশ পথে বিএনপি চলে। আকাশ পথে ডাক আসে, মধ্যরাতে ফরমা, নেতারা দিনের আরাম রাতের ঘুম খারাপ হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। ফখরুল সাহেবও শান্তিতে না। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, তারেক আতঙ্ক। কখন কার গদি খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। তারেকে তো ডাক আসে মাঝরাতে, এই জন্য রাত হলে নেতারা আর ঘুমায় না। কখন যে কে যায় আর কে আসে। নতুন কমিটি কেউ জানেন? ভুয়া, ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া। তাদের নতুন কমিটি ভুয়া, নতুন নেতা, নতুন কর্মসূচি, এই ভুয়া। ভুয়া দলে ভুয়া কর্মসূচি। ঠিক আছে, আন্দোলন কবে হবে? ঈদের পরে। ঈদ আসতে তো অনেক দূর। ঈদের পরে না বর্ষার পরে? বর্ষার পরে। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? দিন যায়, রাত গড়া, মাঠ যায়, বছর যায়, আন্দোলন আর মরা গাঙ্গে জোয়ার আর আসে না। মরা গাঙ্গে জোয়ার কি আসে? আসে কোনদিন? ওই মরা গান ভাঙ্গা হাট কোনদিনও জমে না। বিএনপির হাট, আন্দোলনের হাট ভেঙে গেছে, ঠিক কিনা বলে? এখন কি করছে? এখন পরজীবী, পরনির্ভর। কেমন? আজকে দুপুরবেলা বলে যে শিক্ষকের আন্দোলন,
তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। কাজ হবে, আন্দোলন হবে, পরের উপর নির্ভর করে আন্দোলন হয় কোনোদিনও। ভারত এখন ভয় দেখা, ভারত জুজুর ভয়। ওই যে ইন্ডিয়া কি হয়ে গেল, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। শেখ হাসিনা দিল্লি গেলেই বলে কিছুই আনতে পারে। কি আনবে? 68 বছরের সীমান্ত সমস্যা সমাধান করেছে। তাদের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি ছিল বলে সীমান্ত সমস্যা, ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। গঙ্গা নদীর পানি আমরা বুঝে পেয়েছি, আমাদের হিস্সা আমরা পেয়েছি। আর খালেদা জিয়া 3000 পিস জামদানি শাড়ি নিয়ে ভারতে গিয়ে পিয়ন চাকর কারণে বাদ দেয় নাই, সমানে বিতরণ করছে। আর এয়ারপোর্টে যখন আসে সাংবাদিকরা বলে গঙ্গার পানির বিষয়ে কি হল, বেগম জিয়া বললেন আমি তো ভুলে গেছি। গঙ্গার পানির কথা বলতে ভুলে যা, কোন মুখে এখন বিএনপি নেতারা তিস্তার পানির কথা বলে? গঙ্গার পানির হিস্সা বঙ্গবন্ধুর কন্যা এনেছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি হিস্সা বাংলাদেশের হিস্সা শেখ হাসিনাই আনবে। কারো কথা বাংলাদেশ ইন্ডিয়া হবে না। 53 বছরে আমরা ইন্ডিয়া হইলাম না। খালেদা জিয়া বলছিল পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্ডিয়া। কখন? শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হলো না। খালেদা জিয়া বলে ফেনী থেকে পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়া হয়ে যাবে। হয়েছে? বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুদুনি হবে, আজান হবে না। মনে আছে আপনাদের? উলুদুনি হয় না, আজান বলেছিল না? তারা এইসব অবান্তর কথা বলে এবং বলবে। তারা যতই বলুক আমরা আছি। রিজার্ভ বেড়ে যাচ্ছে না, 27-এ পৌঁছে গেছে। রিজার্ভ বেড়ে যাচ্ছে, ভয়ের কারণ নেই। রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা জিনিসপত্রের দামও কমে আসবে। আপনারা মনে রাখবেন
বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনার মতো এত সৎ নেতা বাংলাদেশে একজন আছে, ঠিক কিনা বলে? এত পরিশ্রমী নেতা, এত দক্ষ প্রশাসক, এত সফল কূটনীতি, এত জনপ্রিয় নেতা শেখ হাসিনার মতো আরেকজন কি এসেছে? উনি আল্লাহর পাঠানো বান্দা, বাংলাদেশের জনগণের জন্য। বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা, শেখ হাসিনা এসেছে আল্লাহ রহমতে মুক্তি দেওয়ার জন্য। পিতা দিয়েছেন স্বাধীনতা, কন্যা দেবেন মুক্তি। সেই মুক্তির সংগ্রাম বাংলাদেশে আজ চলছে। 2041, তারপর 2100 সাল শেখ হাসিনার টার্গেট অনেক লম্বা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা অবধি আজকে তার নেতৃত্বে তিনি যতদিন বেঁচে আছেন, আমরা তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রাম লড়াই চালিয়ে যাব। প্রিয় ভাই এবং বোনেরা, প্রস্তুত আছে? আবারও খেলা হবে, আবারও হবে। দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তৈয়ার আছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনা যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ পূরণ করে ছাড়ব। মনে রাখবেন, আমি একটা কথা বলি, একটা মন্ত্রণালয়ে মন্ত্রী যদি সৎ, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না। আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি, তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। আমাদের জনপ্রতিনিধিদের সৎ মানুষ হিসাবে থাকতে হবে, ঠিক আছে? খেলা তো হবে, হবে খেলা। আমরা বৃষ্টি বাদল বুঝি না, সব মৌসুমে খেলা দরকার হলে সব মৌসুমে। যাক, আজকে আমি আমাদের সভাপতি, ঢাকা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক তার বেনজির এবং আমাদের তরুণ মুক্তির জন্য নেত্রীকে সহযোগিতা করে যাচ্ছে সালমান এফ রহমান সাহেব, তিনিও বক্তব্য দিয়ে সংসদে গেছে। আপনারা অন্য যারা আছেন মঞ্চে অনেকেই, তবে আজকে একটু কম, আমরা কন্ট্রোল করছি, একটু কম। মঞ্চে গেলেই সব নেতা, হাতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, আদমি নেতা,
সন্ত্রাস খেলা হবে, আগুন সন্ত্রাস আগুন নিয়ে আসবা খেলা হবে। সমানে আগুন আসলে খবর আছে, ঠিক আছে? করো আন্দোলন, আন্দোলন করো, মরা গাঙ্গে আপত্তি নেই, কিন্তু গাড়িতে আগুন, রাস্তা বন্ধ করে মিটিং, তারপরে পিকনিক পার্টি দেখছেন না গত নির্বাচনের আগে? আর এই বড় বড় পার্টি নিয়ে 7 দিন ধরে রান্না বান্না, কাঁথা বালিশ মশার কয়েলও নিয়ে গেছে মিয়া আন্দোলনের জন্য, শুয়ে আছে রাস্তার উপর। কোথায় গেল 28 তারিখে পল্টন থেকে পালালো কারা? পালালো কারা? হায় রে আল্লাহ, 1 মিনিটে বিএনপির মঞ্চ গালি নিয়ে আসছে। ওই 21শে আগস্টের জজ নিয়ে এক নাটক, এবার নিয়ে আসছে মিয়ানা রেফি। কয় কি? কয় বাইডেনের উপদেষ্টা, বাইডেনের উপদেষ্টা, বাইডেনের উপদেষ্টা বলে সাংবাদিকদের সাথে কথা বলে ইংরেজিতে। পরে দেখা গেল পালিয়ে গেল সব, মিয়ান আরফিও চলে গেল, দেশের বাইরে যাবে, সেই জন্য এয়ারপোর্টে পুলিশ গিয়ে ধরে পড়ল, ধরে দিল ডান্ডা বাড়ি। পুলিশের ডান্ডাকে আরেফিন এখন আর ইংরেজি বলে না, এখন বলে বরিশালের বাংলা। আমাদের আনিস আছে সেন্ট্রাল কমিটির মেম্বার, বরিশালের বাংলা বলে কে? মিয়ান আরেফি। এবার আবার কোন অ্যাডভাইজার নিয়ে আসে, এখন বাইডেন নিজেও ভালো নেই, বাইডেন নিজেও ভালো নেই, উপদেষ্টা পাঠাবে সকলকে উদ্ধার করতে। এটা কি কেউ ভাবে? কি ভাবে নাকি? আমি আর বক্তব্য বাড়াবো না, সন্ধ্যা নেমে গেছে প্রায়, আপনারা বাড়ি ঘরে যাবেন, কষ্ট করে এসেছেন সব জায়গায়, ঢাকার সব উপজেলায় আমি যাব। ঢাকাকে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে হবে। সেই ইঞ্জিন হলো ঢাকা মহানগর, ঢাকা। এবং সেজন্য আবারও আমরা যাব, আবারও আমরা জনতার মাঝে মিলিত হব। অক্টোবর থেকে আমাদের নেত্রী সারা বাংলাদেশ সফর করবে ইনশাআল্লাহ। নেত্রীর জন্য দোয়া করবেন। আমি তো মরেই গেছিলাম, আপনাদের দোয়া বেঁচে আছে। দোয়া করবেন যেন মানুষের খেদমত করতে পারে, যেন কোনোদিন খারাপ কাজ না করি, মন্ত্রী হয়ে যেন ক্ষমতার অপব্যবহার না করি, মন্ত্রী হয়ে যেন দুর্নীতি না করি, মন্ত্রী হয়ে যেন লুটপাট না করি। আপনারা দোয়া করবেন
সেই বদনামের ভাগিদার হতে চাই না। জয় বাংলা।